মাস পর পর আপডেট, আনলিমিটেড আসুলা বাস, একটা করে অদ্ভুত জগতের গান পেয়ে যাচ্ছে একদম ফ্রিতে, যা জরিনা ছাড়া আর কেউ দিতে পারবে না। আচ্ছা ঠিক আছে। 2023 সালের পর থেকে উন্নয়নের নামে জরিনা যতগুলোই নতুন আপডেট দিয়েছে না কেন, বাস কিন্তু সে সাধারণ জনগণের পিছনেই গেছে। শালা জরিনাও হাসিনার মতো উন্নয়ন মারাতে যে জনগণের পিছনেই বাস ঠেলে দিয়েছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বিশ্বাসটা তোমার করাই লাগবে, কারণ নতুন আপডেটের নামে জরিনা এই বারমুডা ম্যাপের উপরে যে কি পরিমাণ হাগাটা হেগেছে আর গেম প্লে করার সময় হাগা দিয়ে যে কি পরিমাণ গন্ধটা বেরোবে সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিওর এই পর্যায়ে আমি তোমাদের রেডজি ল্যাব সম্পর্কে জানাবো, যেটা বাংলাদেশের খুবই জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য একটি অনলাইন গেমিং অ্যাপস। আর এই গেমের ব্র্যান্ড অ্যাম্বাসিডর স্বয়ং সানি লিওন। বেটজেলিতে রেজিস্ট্রেশন করলে আপনি পাচ্ছেন 20টি ফ্রি স্পিন আর প্রতি রেফারে 1000 টাকা আনলিমিটেড। প্রথম ডিপোজিটে এডি দিচ্ছে 200% বোনাস এবং প্রতি ডিপোজিটে এডি দিচ্ছে 3% অতিরিক্ত বোনাস। এছাড়াও সোলারে থাকছে 15% হেভি ভিআইপি আনলিমিটেড রিলোড বোনাস এবং ফেসবুকে রিভিউ করে 150 টাকা একদম ফ্রি। আর তোমাদের জন্মদিনে থাকছে 5000 টাকা বোনাস। এছাড়াও তোমার জেতা টাকাগুলো খুব সহজে বিকাশ নগদ, রকেট উপায় বা ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে পারবো। সুতরাং দেরি না করে আমার পিন কমেন্টে দেওয়া রেডজি ল্যাবে এখনই রেজিস্ট্রেশন করে ফেলো আর নিজের উপার্জনের যাত্রা শুরু করো। তো অনেক দিন পর মেঘমুক্ত আকাশে গন্ধযুক্ত বাতাসে চলে এসেছি বারমুডা ম্যাপে ঠাপাঠাপির উদ্দেশ্যে। তো শুরুতেই দেখতে পাচ্ছ ম্যাপ থেকে কিন্তু বড় ভেজালটা শুরু হয়ে গিয়েছে, কারণ দেখতে পাচ্ছ চারিদিকে সুতোর মতো খালি ঘুরপাক করছে, যেগুলো ম্যাচের মধ্যে নামলেই বুঝতে পারবো যে এইগুলোর ব্যবহারটা আসলে কি, আর এইগুলো ব্যবহার করলে এনিমি পুঙ্গা মারা খাবে না আমি পুঙ্গা মারা খাবো। তো ঠাস করে আমরা চলে যাচ্ছি পিকে, কারণ আমার মনে আছে অনেক সাহস। আমরা করবো আজকে পিকের মধ্যে হালকা পাতলা কবিতা মিলাতে পারিনি, পরের বার মিলে দেবো। সরি, মানে নামছি তো আশেপাশে এনিমি, এই জন্য আর কি প্রথমবার কবিতা মিলিনি। এইবার দেখো একটা কবিতা তোমাদের মিলিয়ে দিই। আশেপাশে প্রচুর শীত, বরফ পড়ছে না, গেমের মধ্যে এসে দেখি বাড়া শীতের চোদনে টিকা যাচ্ছে না। মানে চারিপাশে বরফ যেভাবে হান্দায় দিয়েছে সেই উত্তেজনায় আর কি এই কবিতাটা বলে ফেললাম। তো শুরুতেই দেখতেই পাচ্ছ নামার সাথে সাথে সেই গণ্যমান্য জঘন্য নতুন গানটি আমরা পেয়ে গিয়েছি। নতুন গান পেয়ে আমার বুক হয়েছে চওড়া, আশেপাশে ইনিমি নামক আছে কি কোনো কাউড়া। ওরে বাড়ারে কি ভয়টা পাইলাম রে, ধপাস করে মাথার উপরে এমন ভাবে পড়েছে কবিতাটা মিলতে পারিছি তাই কপাল ভালো। এদিকে আবার ও বাবা ও কাংরে আমি হেডশট ছাড়া মারিনি। কিন্তু ভাই নতুন গানটা গাড়ির মধ্যে লাগার পরে মানে আমি ইনিমের গাড়ি ঠেসে ধরবো, একটাই তো গুলি, গাড়ি ঠেসে ধরার পরে ওর গাড়ির মধ্যে যে আবার বাস্ট হয়ে আবার একটা মনে করো ড্যামেজ দিচ্ছে। এখন ব্যাপারটা তো ভালোই লাগছে, কিন্তু এই ড্যামেজ খুবই জঘন্য নগণ্য। মানে ভেজ ছাড়া যদি এই 75 করে ড্যামেজ দেয় তাহলে ভেজ সহ তো মনে হয় 30 করে ড্যামেজ দেবে। হ্যাঁ এই রে বাবা খাইটা লুট করছে বসে করছিলে তুমি হালকা পাতলা লুট, এই সুযোগে তোমার কিলটা করেছি আমি শুট, কিলটারে ঝেপে দিয়েছি। এইবার দেখো আমার নতুন গানের খেলনা, সামনে একটা এনিমে হালকা করে MP40 গুতো ধুম, ব্যাস যেটা বলছিলাম আর কি। তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারো গানটা কিন্তু খুবই মানে ভালো মানের, এটা বোকাসোদা গান। এই গান দিয়ে ভাই এই পুরো ম্যাচটা আমি যে খেলতে চলেছি র্যাঙ্ক ম্যাচে 16 ভার্সেস স্কোয়াড, এনিমি আমার পাশার সামনে তুলে মুখি না লাগাই দিলি হয়। বিশ্বাস করো ভাই এই গান দিয়ে ভেজ বাদে 2-3টে মারা লাগছে, তাহলে ভেজ সহ এনিমির তো 10টা মারা লাগবে রে। আর এইটা নিয়ে আমি পুরো ম্যাচটা খেলতে চলেছি, মানে নিজের পিছনে নিজে যদি কেউ বাজ দিতে পারে তার জন্য আমি একমাত্র শ্রেষ্ঠ, আর তারপরে জরিনা অন্যতম অন্যের পিছনে বাজ দেওয়ার জন্য। তবে নতুন আপডেটের পরে বারমুডা ম্যাপের টেক্সচারটা আমার একটু ভালো লেগেছে, চারিপাশে বরফ একটু শীত ভাব এসেছে নিজের মধ্যে আর গেমের মধ্যে দুই দিকে। কিন্তু আমাদের প্রথম বাস এই যে দেখতে পাচ্ছি চারিপাশে ঝুলিতেছে প্রচুর পরিমাণ সুতো, যাতে ঝুলে এখন আমি দেবো এনিমির পিছনে হালকা গুতো। ও বাবা এই যে কি স্পিড আছে, আরে বাবা এর উপর আবার টোকেনও দিয়ে দিয়েছে। মানে চিন্তা করা যায় এবার এনিমিদের তো চতুর্দিক থেকে বাঁচানো যাবে টিমমেটদের, কিন্তু সামনে কি একটা কি লুটতেছে মনে হচ্ছে। এই হ্যালো, আমারে ভাগ না দিয়ে লুটিস কে? এরে দাদা চলে আইছি। এবার দেখা যাক নতুন গানের রেঞ্জ কত দূরতে পাই। এই জায়গাতে পাচ্ছে কিন্তু ড্যামেজ খুবই জঘন্য বাবা।
একটা দুটো তিনটে মারিছি, হালার পুতের গায়ে ভেজ ছিল না, 3টে মারিছি। কি 1 লেভেল কি 2 লেভেলের ভেজ ছিল, 3টে মারা লেগে যায়। শালার পুতের যদি এই জায়গা থেকে লুটে 4 লেভেলের ভেজটা নিয়ে নিত, তাহলে গুলি করতে করতে এই গানের এমন হয়ে যেত শেষ, আর ইনিমি আমার পিছন মেরে বলতো মজা পেয়েছি বেশ। নিজে পিছন কি নিজেই মেরে না 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 না, এই গানটা আমার হাতে থাকলে বাড়া কোনো ইনিমি মারতে পারবে না। এই গানটা একটা অন্যতম ভালো গান, এই গানটা অন্যতম সেরা। ওরে বাবারে কি রে বাড়া, উত্তেজনায় দেখিস এই টুনটুনি 2 বিসি দিয়ে মেরে ফেলাইছি। চিন্তা করা যায়, ওই গুলি দিয়ে একটা মারছি, তারপরে আন্দাজে এক্সেস করার জন্য একটা টিপ দিয়েছি, হাতে দেখি টুনটুনি শটগান। ছোট্ট এই শটগান দিয়ে ইনিমির টুনটুনিতে দিয়েছি ঘা। সময় থাকতে থাকতে ইনিমি তুই লবিতে ফিরে যা। মানে ওই আর কি, সামনে একটা ইনিমি তো, সেই উত্তেজনায় হালকা করে কবিতাটা বেড়ে গেছে। এইবার দেখো এই ইনিমিটা কিন্তু আমাকে দেখতে পারবে না, এখন আমার শটাং দৌড়ে যেতে হবে, আর শটাং দৌড়ে যে এইভাবে মনে করো ইনিমির হাতে পোঙা রাখাতে হবে। কিরে শালা আমারে দেখলো কিভাবে, আমি তো এক সাইড দিয়ে আসছিলাম, মানে ওর পাশে দুটো চোখ। ওরে বাবা রে বাবা, তুই রাজ দিস না আমার উপরে, তারপরে দেখ তোর উপরে কিভাবে অত্যাচারটা করি। তোমার পিছনে সরবো আমি একটা টমেটো, ভক করে দৌড় দিল মুখের সামনে। আরে বাড়ারে দৌড়ানোর ঠেলাই কবিতাটাই মিলতি পারলাম না। আচ্ছা অ্যাডজাস্ট করে নিও, সবসময় তার কবিতা মিলন যায় না। যেভাবে দেখলে না পূজা পুঙার কাপড় মাথায় তুলে দৌড় দিয়েছে, ওই পরিস্থিতি থেকে কবিতা মেলে। মানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু কিল করে ফেলেছি 7টা, আর খেলছি কিন্তু আজকে ফোন দিয়ে। আমার সেটিং দেখলেই তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তার মানে ভাই আমি কিন্তু এখন একটা সেটা ভাঙা পুরো প্লেয়ার হয়ে গেছি, মানে আগাগুড়াই তো আমি একটা পুরো প্লেয়ার, মানে নিজের মানিজ্যতকে নিজে খাওয়া। আমি কিন্তু একটা পুরো প্লেয়ার ভাই, আগাগুড়াই পুরো প্লেয়ার, সেটা ভাঙা পুরো প্লেয়ার। ওই এর সামনে একটা ইনিমি পালাবো, কি পালাবো না, নিজেরা পুরো দাবি করেছি, মারতে হবে। আরে দেখেছো আমি কিরম পড়ো, আমার ভয় তো। কিরে এর উপরে উঠে গেলাম কি করে? হ্যালো, এই কি সদর বদর সেটিং রে বাড়া রে, এর উপরে তো আমি উঠতে চাইনি, কিভাবে উঠে গেলাম। ভালোই হয়েছে, ওখান থেকে পালাই আইছে, কিন্তু সামনে তো আর একটা এনিমি। হ্যালো, এই পালাই গেল। ধরো লং রেঞ্জের গান তো নেই, কি করবো, যেহেতু চ্যালেঞ্জ করেছি যে এই নতুন সদর বদর শর্ট গানটা নিয়ে খেলবো, সেহেতু এই গানটা নিয়েই খেলতে হবে। এখন কি আর করা যাবে, মানে কোন দিকে ইনিমি ডাইনে না বাইরে? হ্যালো পিছনে মনে হচ্ছে ইনিমি। আরে বাবা রে, সুতো ঝুলে দিতে এসেছে আমার পিছনে একটা গুতো, সুযোগ বুঝে তোমার পিছনে দিছি আমি হালকা পাতলা মেরে জুতো। ওকে থেকে আর একটা ইনিমি, দাঁড়াও, এই ইনিমিটা যাচ্ছে মনে হচ্ছে সুতো ঝুলে আমার দিকে কামিং করবে। এরকম গুলির মতো চলে গেল কেন? কি আজগবি কাজ কারবার হচ্ছে আমার সাথে। হ্যালো জরিনা, মানে আমার তো আর স্টক করতে বেশি দিন লাগবে না। বাবা একের পর এক মনে করো আপডেটের সোজনে বুঝে উঠতে পারছি না কোন দিক থেকে কোন দিক যাবো। তার মধ্যে বাড়া যেদিক যাচ্ছে সেদিক ইনিমি, ডাইনে বাই উপরে নিচে। আমি মনে হয় আর বাসপান্না রে বাড়া, মানে আমি মনে হয় আর বাসপান্না রে, মানে বাসপান্না মানে বাড়া। আমি একটা পোড়া প্লেয়ার ভাই, 10টা কিল করে ফেলাইছি এখন ভাই। এখন কমেন্ট বক্সে তোমরা সব কটা মিলে কমেন্ট করবো, মানে স্প্যাম করে ফাটাই দিবা যে তুই লল গেমার শালা একটা বট। উত্তেজিত হয়ে গেলাম, সরি, মানে তুই লল গেমার একটা পোড়া প্লেয়ার বাড়া। এটা শিগগিরই কমেন্ট করো, একদম মানে ধোমায় কমেন্ট করো। প্রথম যেটা বললাম ওইটা কিন্তু কমেন্ট করবে না। এই শীতে আমার অডিয়েন্সের টুনটুনি হয়ে যাচ্ছে শক্ত, কারণ তারা 12 লল গেমারের ভক্ত। এইবার যেই কথাটা বলতে চাচ্ছিলাম, গত আপডেটে জয়না সর্বোচ্চ হাগা হাগিল ফ্যাক্টরির পরে, আর এইবার কেন জানি না আমার মনে হচ্ছে সর্বোচ্চ হাগাটা এই কোলাক্টারের উপরে হেগেছে। মানে কি একটা আকাম করে ফেলে বলো দিন, হাবি জাবি বাল শাল গাছ মাছ দিয়ে মানে কোলাক্টারটার পুরো ধর্ষণ করে ছেড়েছে। মানে আমার কাছে তাই মনে হয়েছে ভাই, আমার সেই পুরোনো আমলের র ফ্রি ফায়ারটাই ভালো লাগতো, যেখানে এত ভাই এত হাবি জাবি কিছু ছিল না, সিম্পল কিছু ছিল। এইবার দেখো আমি সুতা বাড়া সুতো ঝুলে সামনে যাচ্ছিলাম, ইনিমি দেখলি কি হঠাৎ পিছনে চলে আসবে নাকি আমি কিছুতে টিপ দিলাম। ও বাবা,
দেখেছে বাড়া এই নতুন গানের কি খেলমা, আগে MP40 দিয়ে ড্যামেজ দিছি, তারপরে এক গুলিতে পড়ে গেছে। এইবার দেখো আমি সুতো ঝুলে ডাইরেক্ট চলে যাব জোনের ভিতরে, মানে কি আজগবি সব নিয়ম করে দিয়েছে। আগে ভাই জোনে যাওয়াটা স্ট্রাগল ছিল ভাই, কষ্ট করে জোনে পৌঁছাইতে হতো। জোন পিছনে কারেন্ট মারলে গার মধ্যে একটা শিওরন ভাব আসতো যে তাড়াতাড়ি জোনে যেতে হবে। এখন জোনে যাওয়া কোনো ব্যাপারই না। দেখো কিভাবে আমি জোনের মাঝখানে একদম হান্দে যাব, জোনের পাশে হান্দালি তো ভালো, একদম মাঝখানে হান্দে যাব। তার উপর আবার এর উপর দিয়ে গেলে তুমি টোকেন পাচ্ছ, মানে টিমমেটদের তুমি যত ইচ্ছা ভালোবাসা দেখায় বাঁচায় তুলতে পারছ। কিন্তু এখানে একটা গাড়ি যাচ্ছে, এইবার দেখো এটাকে কিভাবে দিয়েছি একটা মায়ের। ও বলছে ওরে বাবারে পিছন থেকে ভেঙে দিল আমার গাইড। ওদিকে উত্তেজনা মাঝে মাঝে কবিতা মিলে যায়, কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। সামনে গুলওয়াল, ঘরের মধ্যে হাঁটতে যেতে হবে। ঘরের মধ্যে তো আরো একটা এনিমি, একটা গুলি, দুটো গুলি, এই এক গুলিতে ভাই এই গান দিয়ে মারা যাবে না। তোমরা যদি আমার মতো এক্সচেঞ্জে এক্সপার্ট হও তাহলে এই গানটা ব্যবহার করলো, না এলে কিন্তু তুমি গোয়ামারা খাবা। তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে কিন্তু বুঝতে পারবা যে ভাই আমি ওই যে নতুন গানটা দিয়ে একটা কোনো রকম ইনিমির পিছনে একটা ঠুসো দিয়ে সাথে সাথে এক্সচেঞ্জ করে আবার ওর উপরে দিচ্ছি বাড়ি, আর ইনিমির চলে যাচ্ছে এক হাত গাড়ি। সরি, অতিরিক্ত কবিতা মিলে ফেলাইছি। এইবার দেখো অন্তিম সময়ের খেলা, আমি চলে এসেছি অবজারভেটরিতে, যেখানে কিন্তু পড়েছে আমাদের লাস্ট জন, আর কিল করে ফেলেছি আমি 14টা, মানে মাঝে মাঝে কথা বেঁধে যায় তো। আরে বাবা রে, এ শালা তো মরবে না বা, এই শালার আর কতগুলো মারবো। এইবার দেখো একে কত সচেতনতার সাথে আমাকে কনফার্ম দেওয়া লাগে, কারণ কোথায় কোথায় ইনিমি আছে এটা দেখলে তোমরা এখন অবাক হয়ে যাবা। আমি জানি তোমাদের রাউটারে ধরা পারবে না, তোমাদের কোচি রাউটার, আমার মতো বুড়ো ভাম রাউটার তো তোমাদের না। এইবার দেখো আমার এই বুড়ো ভাম রাউটারের খেলমা দেখো, আমি ওই পাশ থেকে কিলটা কনফার্ম দেওয়ার জন্য এত কেন লুকোইছি। ওই দেখো টাওয়ারের পরে একজন হান্দায় দাঁড়ায় রয়েছে, এটা কি তোমরা দেখেছো? আরে বাবারে, তোমাদের দেখাতে যে আমার গাড়ি একটলি থেতো করে দিত। কি একটা অসভ্য মার্কা কাজ করবার বলো দিন। এবার এখানে সেটা লুকোই থাকি, আশেপাশে ইনিমি থাকলেও ইনিমির দেখা নাই। আমার কাছে তাড়াতাড়ি আসো, আমি তোমাদের পিছন মারতে চাই। আরে বাবারে, একটা দিছি, কিরে এই এক গুলিতে পড়ে গেল। ওই পাশটা ঠাপ ঠুপ খেয়ে আইলো ভাই, বুঝেছো? নাইলে এক গুলিতেই এই গান দিয়ে এক গুলিতেই ইনিমি মারা অসম্ভব। আমি নিশ্চিত কোনো জায়গাতে ঠাপ খেয়ে আইলো। ওরে ওরে বাবারে একটা, ওরে বাবারে দুটো, মানে এর কাছে কিন্তু ভেজ ছিল না, এই জন্য আমি রিস্কটা নিয়েছি, এই গান দিয়েই ঠাপাই দিয়েছি। কিন্তু যদি এর গায়ে ভেজ থাকতো আর এই গানটা দিয়ে যদি আমি মারতে যেতাম তাহলে আমার পিছন মেরে লাল করে সাদা করে আমার গুবের করে দিত। আমার এই বুড়ো রাউটারে মনে হচ্ছে আশেপাশে একটা এনিমি আছে। কিরে বাড়া, এই যে দিছি আরে একটা গুতো। ওরে বাবারে বেটা ভাই, এই দাদা রিভাইভ দিতে আইলো। ওরে হারামজাদা রে, ও বাবারে, এতক্ষণ পরে এই এনিমিটার মেরে আমার মনে হচ্ছে এই শালা আসলেই ভয় পেয়েছে। আমি এখানে লুকোইছিলাম, ধাপ করে একটা ঘা দিয়ে দিয়েছি নতুন গান দিয়ে। ওর অর্ধেক লাইফ নেই তো, কি আন্তাবাড়ি গুলোয়ালটা বসালো বেটা রে। খুব কষ্ট আসছে বলো। হাসো না গো ভাই, নিজের টিমমেটদের রিভাইভ দেওয়ার খুব পিনিক না, একদম পিনিকে বাড়ই থেতো করে দিছি। এইবার কি রে আবার পাঁচ শব্দ, আবার কি কেউ ভালোবাসা দেখাবে। ওই যে একটা এনিমি দেখেছি, এখন দেখো এটাকে 360 ডিগ্রি ঘুরে যে এইভাবে নিচে দিয়ে যেয়ে একদম ডাইরেক্ট MP40 ঠেসে ধরবে। এরা মনে করো ওই নতুন গান দিয়ে মারবো না। ও বাবা বাবা গো, পাপার শব্দ, এটা আবার বেঁচে উঠছে। পালাও পালাও, ওরে বাবা রে, দূর। আমি একটা দুটো এনিমি মারা আমার কাছে কোনো ব্যাপার না ভাই। আমি এদের দেখে যদি ভয় পাই তাহলে আর থাকে কত করে। কি কিল করে ফেলাইছি 20টা বাড়া। লাস্ট জন চলে এসেছে, এই লাস্ট জনে আর মাত্র একটা এনিমি, আর যে এনিমিটার আমি এখন নতুন গান দিয়ে দেবো একটা ঠাপ। ও বলবে 2F লোল গেমার সবার বাপ। কিরে বাড়া গুলো বসাই। হ্যালো, আমি কি তোমার সাথে রেঞ্জ পরীক্ষা করছি এই গানের? কাছে আইসো। হ্যাঁ, এটা শর্ট রেঞ্জের গান। হ্যাঁ ঠিক আছে। আমার মনে হচ্ছে লাস্টের ইউনিভার্স ছিল সব থেকে বড় বোকাস আমার একটা বট প্লেয়ার। সরি, বট প্লেয়ারদের গালাগাল দিচ্ছি নেই। বট প্লেয়াররা নতুন প্লেয়ারদের অবশ্যই সম্মান করতে হয়, যেটা আমি মন থেকে করি। কিন্তু এটা গেমের উত্তেজনায় মাঝে মাঝে বের হয়ে যায় আর কি। ঠিক আছে, কারণ আমিও যে পরিমাণ লোল খাই গেমের মধ্যে, তাতে আমার আর ভাল লাগে না। কিল করেছি 21টা, তাড়াতাড়ি এখনই কমেন্ট বক্সে দৌড়ে যে কমেন্ট করো, এই শীতে তোমার টুনটুনি শক্ত, তুমি আমার ভক্ত। সরি, চলে গেলাম, টাটা। শিগগিরই লাইক দাও, নাহলে শালা তোমার উপর পড়বে ঠাডা। বাদ দিয়ে দিলাম।